অ্যাম্প্লিফায়ারের জন্য এসএমপিএস পাওয়ার সাপ্লাই। এটার কাজ প্রায় শেষ হয়ে গেছে অনেক আগেই। মাঝে মধ্যে কাজের ফাঁকে একটু করে ট্রায়াল দিচ্ছি যে এটা আরও আপডেট করা যায় কিভাবে। এটার অনেকেই জানতে চেয়েছিলেন যে এটার আসলে কত ভোল্ট বা কত অ্যাম্পিয়ারের আউটপুট, ভোল্টেজ অ্যাম্পিয়ার কত। বেশিরভাগ মানুষ এটাই জানতে চেয়েছেন। তো আমাকে এখন পর্যন্ত কেউ প্রশ্ন করে নাই যে এগুলার টেকসই কেমন হবে বা এটার পারফরমেন্স, নয়েজ টয়েজ কোনো কিছু হয় কি না। আসলে বাঙালি তো, এগুলা জানার দরকার নাই। ডাইরেক্ট আমাকে অনেকেই দেখি প্রশ্ন করতেছে এটার আউটপুট ভোল্টেজ কত ভাই, অ্যাম্পিয়ার কত, এগুলোই। যাই হোক, এই সার্কিটটি ডেমো সার্কিট, তা বাজারজাত করার মতো না। ডেমো সার্কিট, এটাতে আরও বেশ কিছু কাজ আছে, যেমন এই ক্যাপাসিটারগুলো ছোট ছোট দেয়া আছে। ছোট বলতে 3 অ্যাম্পিয়ার ফিল্টার করতে পারবে এগুলো দিয়ে। 240 ভোল্টে 3 অ্যাম্পিয়ার ফিল্টার করতে পারবে। 220 মাইক্রোফ্যারাডের দুইটা দিলে পারফেক্ট। 150 দেওয়া আছে, আমার কাছে নাই বড়গুলো। আর এখানে এনটিসি দেয়া আছে 5 ওমের দুইটা, মানে 20 ওমের দুইটা দিব। এটা আরও ভালো কাজ করবে। শপ স্টার্ট আরও স্লো কাজ করবে। এটা শপ স্টার্ট যত স্লো কাজ করে তত ভালো, নিরাপদ থাকে। তো আজকে আমি যেটা দেখাবো এই সার্কিটের, সেটা হলো আউটপুট ভোল্টেজ এবং অ্যাম্পিয়ারটা চেক করে দেখাবো। আমার কাছে যে নাইক্রোম তার আছে, হিটারের তার, এগুলো হিটারের কয়েল বলে, 1500 ওয়াটের, মানে 220 ভোল্টের লাইনে এটা পুরোটা দিলে আপনার 1500 ওয়াট হয়। তো আমার এই পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ কত সেটা আমি প্রথমে দেখাই। এই জন্য আমি সার্কিটে লাইন দিচ্ছি। এসএমপিএসটা চালু হয়ে গেছে এবং আউটপুট ভোল্টেজ দেখতে পাচ্ছেন 110 ভোল্ট, 111তে চলে আসছে, 111 ভোল্ট। তো আসলে এটা ডিজাইন করা 110 ভোল্টের। তো 110 ভোল্ট আউটপুট, 110 ভোল্টে আমি এখন এটার যে অ্যাম্পিয়ার সেটা চেক করে দেখাবো। যেহেতু আমার কাছে একটা মাত্র মিটার, এজন্য আমাকে একটা মিটার দিয়েই অ্যাম্পিয়ারটা চেক করে দেখাবো। আচ্ছা, লাইটটা আপাতত বন্ধ রাখি। এটা এক হাতে তো ধরা সম্ভব না। এবার ঠিক আছে। আর একটা বিষয়, এই যে নাইক্রোম যে তারটা আছে, তারটা 30 ওমের একটা তার, দাগ দেয়া আছে 30 ওমের তার। এখানে হচ্ছে 10 ওম। তো আমি 10 ওমে টেস্ট করব যেখানে কত অ্যাম্পিয়ার পর্যন্ত এটার আউটপুট দিতে পারে। যদিও এটা এখনো কমপ্লিট না, এটাতে ডায়োডের সাথে কোনো হিটসিং দেয়া নাই, শুধু মসফেটগুলোতে হিটসিং দেয়া আছে। ডায়োডে হিটসিং নাই, আমার কাছে বড় সাইজের হিটসিং নাই। এই মাথা থেকে এই মাথা পর্যন্ত নামমাত্র এক টুকরা হিটসিং দিতে হবে। আর আমি অ্যাম্পিয়ারটা একটু টেস্ট করে দেখাই। এখানে অ্যাম্পিয়ারে সিলেক্ট করা আছে। এগুলা মিটার সাধারণত 10 অ্যাম্পিয়ার নিখুঁতভাবে দেখায়, এর বেশি দেখাতে পারবে না। আমি এখানে
লোড দিচ্ছি, খেয়াল করেন। তারটা হয়তো কেটে যাবে, এখানে প্লাস দিয়ে ধরতে পারলে সবচেয়ে ভালো হয়, যদিও এক হাতে ঝামেলা হবে আমার, এক হাতে ঝামেলা। মিটারের দিকে ফলো করবেন, এখানে অ্যাম্পিয়ার দেখাবে, আমি এটা লোড দিব। আর এই লোডের সাথে মিটার আচ্ছা, এটা তো অ্যাম্পিয়ারের জন্য আলাদা তার দিতে হবে। অ্যাম্পিয়ারের জন্য এখান থেকে লাইন নিতে হবে আরেকটা, এর জন্য এই তারটা দিয়ে এখানে আপনার নাইক্রোম তারটা সরাসরি পজিটিভের সাথে আছে, পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভের সাথে, এবং গ্রাউন্ড তারটা মিটারে চলে আসছে সরাসরি, মিটার থেকে আরেকটা তারের মাধ্যমে এই যে গ্রাউন্ড আউটপুট। আর গ্রাউন্ডের সাথে অ্যাম্পিয়ার মিটার কানেকশন করা আছে নেগেটিভের সাথে। এখানে নাইক্রোম তারটা যত গরম হবে অ্যাম্পিয়ার শো করবে। তো আমি মিটারের দিকে ফলো করবেন, আমি এখানে লোড দিচ্ছি। লোড দিলে এটার আউটপুট যে অ্যাম্পিয়ার সেটা উঠবে। তো 10 ওমে কত আসছে, 10-12 ওম হতে পারে, কারণ প্লাস দিয়ে ধরা আছে আর কি। 8.3 ডিসি ভোল্টেজের কারণে অনেক ফায়ার করছে, তারটা রীতিমতো পুড়ে যাচ্ছে আর কি। হয়তো আরও মোটা তার নিতে হতো, যেহেতু এখানে ভোল্টেজ আছে 100+, 110 ভোল্ট, 8.3 অ্যাম্পিয়ার। এখানে অ্যাম্পিয়ারটা আরও বাড়ানো যাবে, মানে এটার ওম কমিয়ে দিলে অ্যাম্পিয়ারটা আরও বেশি দেখা যাবে। এটা আমি এরকমভাবে এবার 9.3 অ্যাম্পিয়ার, এটাও রীতিমতো লাল হয়ে গেছে, আপনারা দেখলে বুঝবেন এটা অনেক লাল হয়ে গেছে, এটা অনেক লাল হয়ে গেছে এটা। তারপরও এখানে হিটসিং দেওয়া নাই ডায়োডের সাথে, এখানে 10 অ্যাম্পিয়ার মতো নেওয়া যাবে সর্বোচ্চ। ঠিকঠাকভাবে সেট আপ করে আমি নেক্সট পরবর্তীতে ভিডিও দিব। তো 114 ভোল্ট, তো এই হলো পাওয়ার সাপ্লাই। এটার আউটপুট 110 ভোল্ট, 55-055 আউটপুট, ডাবল পাওয়ার সাপ্লাই। এখানে গ্রাউন্ড এবং প্লাস মাইনাস আছে 55-055-তে। এটা 10 অ্যাম্পিয়ার পাওয়া যাবে, এটা সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার। যেমন এটার ডিজাইন যেহেতু 800 ওয়াট, 16 ট্রানজিস্টার যে অ্যাম্পলিফায়ারের বোর্ডগুলো আছে সেগুলো চালানো যাবে। তো এটা মূলত বিক্রয়ের উদ্দেশ্যে বানানো না, স্পেশালি আমি নিজে ব্যবহার করব। তারপরও কারো যদি পছন্দ হয় আমাকে জানাবেন, এটা বাজারে বিক্রি করা সম্ভব হবে কিনা, আমি ফোনে কথা বলবো। এই হলো পাওয়ার সাপ্লাই। এটা আরও কিছু আপডেট বলতে এখানে যে ফিল্টার ক্যাপাসিটরগুলো বড় বড় দিতে হবে, বড় লম্বা সাইজের, এগুলো বাজারে পাইনি যার কারণে দেওয়া হয়নি। আর হিটসিং ছাড়াই এটাতে 10 অ্যাম্পিয়ার মতো লোড দিয়েছিলাম। এই হলো পাওয়ার সাপ্লাই।
আউটপুটে আউটপুটে এই যে 6টা ক্যাপাসিটার দেওয়া আছে, এগুলো 35 টাকা পিস নিয়েছিল। 63 ভোল্ট 2200 ইউএফ ক্যাপাসিটারগুলো অনেক ভালো। অনেক ভালো বলতে মিটারে এই যে 2200 ইউএফ লেখা আছে, তবে আমি 2100 মতো পেয়েছিলাম। তো বলা যায় দাম অনুযায়ী মোটামুটি খারাপ না। আর এখানে যে ক্যাপাসিটারগুলো আছে এগুলো 150 ইউএফ, এগুলো পুরনো অটো চার্জারের সার্কিট থেকে নেয়া। আর এই সার্কিট আমার নিজেরই ডিজাইন করা, পিসিবি আয়রনের চাপ দিয়ে বানানো, হোমমেড যাকে বলে। ও সার্কিটে তো পাওয়ার দেওয়া আছে, আমি তো ধরে নিতাম। ভোল্টেজটা কমে যাচ্ছে ধীরে ধীরে, লাইন প্লাগ খুলে ফেলেছি।